أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হলো। এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য বিশেষ কিছু হুকুম জারি করেছেন এবং আমাদেরকে যে দুনিয়াতে পাঠানোর মূল উদ্দেশ্য জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে তার উপযোগী হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া, এই জান্নাতের দিকে আমরা কিভাবে ধাবিত হব, কোন আমলগুলি আমাদের জান্নাতে যাওয়ার জন্য বেশি সহায়ক, এরকম কিছু আমলের কথা উল্লেখ করা হয়েছে। সর্বপ্রথম আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। কোরআনে পাক যখন নাজিল হচ্ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, অর্থাৎ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন, তো নবুয়ত লাভ করার আগে যে যুগ, এই যুগটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ, অন্ধকার যুগ। হযরত ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ এই 570 বছরের মধ্যে আর কোনো নবীর আগমন ঘটে নাই। এর আগে এত লম্বা গ্যাপ মাঝখানে ছিল না। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একের পর এক নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। 1,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। একই সময়ে অনেক নবী তারা দুনিয়াতে মেহনত করতেন, মানুষকে দাওয়াত দিতেন। বনি ইসরাইলের মধ্যেই 70,000 পয়গম্বরের আগমন হয়েছে এবং একই সময়ে একই এলাকার মধ্যে কয়েকজন নবী মেহনত করতেন। যেমন একটা হাদিস দ্বারা বোঝা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বনি ইসরাইলের ইহুদিরা একদিনেই 43 জন নবীকে শহীদ করে দিয়েছিল একসাথে। এর বিরোধিতা করার কারণে আরো 150 জন উলামা বুজুর্গ যারা নবীদেরকে সাপোর্ট করে কথা বলছিলেন তাদেরকে হত্যা করেছিল একদিনেই। এর দ্বারা বোঝা যায় যে একই সময়ে অনেক নবী থাকত।
একদিনেই 43 জনকে শহীদ করেছে, আরও নবী ছিলেন। তো এই সিলসিলা হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত জারি ছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে আর কোনো নবী আসেন নাই। যেহেতু আখেরি নবী আসবেন, তার জন্য একটা ফিল্ড তৈরি হবে, মেহনতের ময়দান তৈরি হবে। এই জন্য এই 570 বছরের মধ্যে আর কোনো নবী আসেন। হযরত ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিল, যাদেরকে হাওয়ারিয়িন বলা হতো, তারা প্রথম ওনাকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে অল্প কিছুদিন দিনের উপরে ছিল। আস্তে আস্তে তাদের মধ্যেও পরিবর্তন আসলো। এরকম হয় সাধারণত, দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেলে, একজন নবী চলে গেলে, দিনের চর্চা না থাকলে আস্তে আস্তে বদ্দিনই ছড়িয়ে পড়ে। এটা স্বাভাবিক। তো ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে বেশ কিছুদিন পর্যন্ত ওনার যারা অনুসারী ছিল, খ্রিস্টান যাদেরকে বলা হয়, তারা মোটামুটি দিনের উপরে ছিল। কিন্তু যতই দিন গড়াতে লাগলো, আস্তে আস্তে তাদের মধ্যে পরিবর্তন আসলো এবং তারা আল্লাহ প্রেরিত কিতাব ইনজিলের মধ্যে বিকৃতি সৃষ্টি করলো। নিজেরাও বিভিন্ন মন গড়া জিনিস আবিষ্কার করে এর উপরে চলতে লাগলো। এইভাবে বদ্দিনী এবং গুমরাহি ছড়িয়ে পড়ল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে সারা দুনিয়াতে এরকমই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছিল। বিশেষ করে আরব দেশে, যেখানে নবীজিকে পাঠানো হয়েছিল, সেখানের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। অত্যন্ত ভয়াবহ হওয়ার কারণে অন্যান্য দেশের রাজা বাদশাহ, যারা একের পর এক বিভিন্ন দেশ দখল করে সেখানে রাজত্ব করত, তারাও কেউ আরবের উপরে হামলা করে আরবকে দখল করার জন্য চেষ্টা করে নাই। কেন? এই আরবের লোকদের জাহালাত, বর্বরতা, গোঁড়ামি, এই সমস্ত কারণে তারা এখানে রাজত্ব চালাতে এসে আরও বেশি বিড়ম্বনায় পড়তে হবে, এই জন্য তারা আরবে হামলা করে নাই। এরকমই এক জাহেলিয়াতের অবস্থা চলছিল সেখানে। কেমন জাহেলিয়াত? মানুষের জান মাল এইগুলো কোনো নিরাপত্তা ছিল না। রাস্তাঘাটে কেউ একা একা বের হতে পারত না। ব্যবসা বাণিজ্যের জন্য সফর করলে দল ধরে বের হতো। একাকী কেউ বের হলে তার জান মাল সব বিনষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। সামান্য সামান্য জিনিস নিয়ে লড়াই ঝগড়া, বোনের হক আদায় না করা, বাপ মারা গেলে নিজের মাকে আবার বিবাহ করা, এবং জিনা, ব্যভিচার, খুন, ধর্ষণ, রাহাজানি, যেগুলো আজকে আমাদের সমাজেও ব্যাপক আকার ধারণ করেছে। যার কারণে আমাদের এই সমাজের অনেকটা মিল ওই জাহেলিয়াতের যুগের সাথে পাওয়া যায়। যদি আমরা শিক্ষিত দাবি করি, আধুনিক দাবি করি, কিন্তু আরবের ওই অবস্থার সাথে যদি মিলানো হয়, তাহলে আমরাও ওই জাহালাতের দিক দিয়ে কোনো অংশে কম না। সামান্য সামান্য জিনিস নিয়ে গোত্র প্রীতি, সমাজ প্রীতি, এইগুলো এই পরিমাণ ছিল যে অন্যায় জানার পরেও গোত্রের লোককে সাপোর্ট করতো। গোত্রের লোকে অন্যায় করেছে, তো সে অন্যায়ের প্রতিকার না করে গোত্রের লোকেরা তাকে সাপোর্ট করত। যেমন আমাদের সমাজে দেখা যায়, দলের ভিত্তিতে দলীয় লোক অন্যায় করলে দলের অন্যান্য লোকরা তাকে সাপোর্ট করে, যতই অন্যায় করুক। গ্রামের কোনো লোক অন্যায় করলে আর এক গ্রামের সাথে, তো গ্রামের লোকের তার বিপক্ষে না যায় তাকে সাপোর্ট করে। মানে অন্যায় জানার পরেও তাকে সহযোগিতা করা, হ্যাঁ, এইগুলো হলো জাহেলিয়াতের বৈশিষ্ট্য। কোনো নিয়ম কানুন ছিল না, এইভাবেই চলছিল। অন্ধকার যুগ বলা হতো। এই সময় মদ, জুয়া, সুদ এইগুলো ব্যাপক আকার ধারণ করেছিল। আর এক আল্লাহকে বাদ দিয়ে মন গড়া মাবুদের পূজা করা, ইবাদত করা, এটা তো এমনই ব্যাপক আকার ধারণ করেছিল যে কাবা শরীফের মধ্যেই তারা 360টা মূর্তি স্থাপন করেছিল।
মূর্তিগুলো কোনোগুলো কাঠের ছিল, কোনোটা পাথর দিয়ে বানানো ছিল, কোনোটা মাটি দিয়ে বানানো ছিল, কোনোটা দেওয়ালের মধ্যে আঁকা ছিল। এরকম 360টা মূর্তি বিভিন্ন নামে। বড় বড় 3টা মূর্তি, তাদের নাম ছিল লাত, মানাত এবং উজ্জা। এইগুলোকে তারা পূজা করত, ভাগ্য নির্ণয় করত, বিভিন্নভাবে জাহিলিয়াতের মধ্যে লিপ্ত ছিল। তো তার মধ্যে বড় একটা জিনিস যেটা ছিল, এটা হলো সুদি কারবার, সুদের মধ্যে জড়িত হওয়া। যারা ধনী ছিল এরা ঋণ দিত, ঋণ দিয়ে ওটা সুদ নিত। যদি সুদ দিতে না পারতো, ওদের 1 মাস পরে সুদ দিতে হবে। 1000 টাকা ঋণ দিল, 1 মাস পরে 100 টাকা সুদ দিতে হবে। যদি সুদ দিতে না পারে তো ওই 100 টাকা 1000 টাকার সাথে যোগ হবে। এখন পরবর্তী মাসে 1100 টাকা সুদ দিতে হবে। দিতে পারলো না, আরও 100 টাকা যোগ হলো, পরের মাসে 1200 টাকা। এটাকে বলে চক্রবৃদ্ধি হারে সুদ। এটা ওই আরব দেশে ছিল। ইসলাম আসার পরে মানুষের নৈতিক চরিত্রতা, এগুলোর উন্নতির জন্য যেগুলো বড় বাধা, এইগুলো একে একে চিহ্নিত করে এগুলো নিষিদ্ধ করা হলো। তার মধ্যে বিশেষ 3টা জিনিস, সুদ, মদ এবং জুয়া। যে 3টা জিনিস মানুষকে সর্বশান্ত করে, মানুষের চরিত্রকে নষ্ট করে, মানুষের ধন সম্পদকে নষ্ট করে, মানুষের সময়কে নষ্ট করে। এই 3টা এমন গুনাহ, এমন জিনিস, তার দ্বারা মানুষের 3টা জিনিস নষ্ট হয়। জুয়া খেলতে বসলে ঘন্টা পর ঘন্টা চলে যাচ্ছে, সময় নষ্ট। মদ খেলে আকল নষ্ট হয়, বিবেক নষ্ট হয়, কোনো কাজের থাকে না। আর সুদের মধ্যে লিপ্ত হলে কেমন যেন মানুষের রক্ত চুষা হলো। মানুষের কষ্ট করে ঘাম ঝরিয়ে যে টাকা পয়সা কামাই করে ধনী লোকেরা, সুদী লোকেরা, সুদখোররা, এই ঘাম ঝরানো পয়সা এগুলো নিয়ে কেমন যেন এদের রক্ত চুষে খেল। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তখন তাকে বিভিন্ন গুনার শাস্তি দেখানো হয়েছিল। যে মানুষ যে দুনিয়াতে গুনাহ করে, এই গুনার শাস্তি কি, বিভিন্ন শাস্তি দেখানো হয়েছিল। তার মধ্যে দেখলেন যে এক লোক রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। একটা নদী বিশাল, রক্তে পরিপূর্ণ, পানির বদলে রক্ত, এর মধ্যে হাবুডুবু খাচ্ছে। এবং সে সাঁতার কেটে পাড়ের দিকে আসার জন্য চেষ্টা করছে। যখন এই পাড়ের কাছাকাছি চলে আসে, তো পাড়ে দাঁড়ানো একজন ফেরেশতা একটা বড় পাথর নিক্ষেপ করে, তার মাথায় লেগে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং লোকটা আবার ছিটকে নদীর মাঝখানে চলে যায়। এরপরে আবার মাথা জোড়া লাগে, আবার সাঁতার কেটে আসার জন্য চেষ্টা করে, আবার তাকে পাথর নিক্ষেপ করা হয়। এই আযাব চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন জিবরিল আলাইহিস সালামকে যে কে এই লোক, কি অন্যায় করেছিল, এই শাস্তি কিসের জন্য দেওয়া হচ্ছে? জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা হলো আপনার উম্মতের সুদখোর, সুদের মধ্যে লিপ্ত ছিল। তো সুদ খাওয়া কেমন যেন মানুষের রক্ত পানি করা, হ্যাঁ, কষ্টে অর্জিত পয়সা, এগুলোকে তারা বিনা কষ্টে ভক্ষণ করেছে। এই জন্য সুদের নদীর মধ্যে হাবুডুবু খেতে থাকবে আর মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হতে থাকবে। তো ইসলাম আসার পরে এই জিনিসগুলোকে বন্ধ করার জন্য নির্দেশ জারি করলো। এই যে আয়াত তেলাওয়াত করা হলো 130 নম্বর আয়াত, এখানে ওই সুদ হারাম করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। এখানে আযআফাম মুযাফা, এটাকে আরবিতে বলে কায়দা ইত্তেফাকি, কায়দা এহতেরাজি না, যে নরমাল সুদ যদি হয় তাহলে ওটা জায়েজ, আর চক্রবৃদ্ধি হারে হলে জায়েজ না, এরকম না। অনেকে যারা একা একা পড়ে কোরআন বুঝতে চায়, এরা এই আয়াত পড়ে ধোকার মধ্যে পড়ে যায়। এখানে তো চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তো তারা কি বলে যে আল্লাহ তাআলা চক্রবৃদ্ধি হারে সুদ নিষেধ করেছেন, আমরা তো সরল সুদ খাই, তো সরল সুদ হারাম হবে না, চক্রবৃদ্ধি হারে হারাম হবে। একা একা পড়ে এই মন্তব্য করে। তো এখানে সরল সুদ এটা হালাল আর চক্রবৃদ্ধি সুদ এটা হারাম, এটা উদ্দেশ্য না। এখানে যদি প্রচলন ছিল ওইটা,
যে তারা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করত, এই জন্য ওইটাকে উল্লেখ করা হয়েছে। এর অর্থ এই না যে অন্য কোনোভাবে যদি সুদ নেওয়া হয় তাহলে এটা জায়েজ হবে, এরকম না। মুতলাকান সুদকে হারাম করা উদ্দেশ্য যে কোনো ধরনের সুদ, অর্থাৎ যেটা পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না, যার মোকাবেলায় কোনো কিছু নাই। 10 টাকা দিয়ে 11 টাকা নেওয়া হলো, তো 10 টাকার মোকাবেলায় 10 টাকা, এটা তো হালাল। অতিরিক্ত যে 1 টাকা নেওয়া হলো, এটা কিসের বিনিময়ে নেওয়া হলো? না তো কোনো শ্রম গেল, না আর বিনিময়ে কোনো কিছু আসলো। হ্যাঁ, 1 কেজি চাল 50 টাকা দাম, আপনি ইচ্ছা করলে 100 টাকা বিক্রি করতে পারেন, এখানে কোনো গুণা না, মানে সুদ নাই। কেন? এখানে পয়সার মোকাবেলায় পয়সা না, চালের মোকাবেলায় টাকা চলে আসছে। কিন্তু যদি পয়সার মোকাবেলায় পয়সা হয়, টাকার মোকাবেলায় টাকা হয়, তাহলে অতিরিক্ত যেটা হবে এটা সুদ। এবং এখানে ভালো কিংবা খারাপ এর কোনো হিসাব নাই, যে 100 টাকা ছেড়া দিয়ে 90 টাকা ভালোটা নিলাম, কাজে এটা হালাল। এখানে টাকার একই দাম, ছেঁড়া টাকারও যে দাম, যতগুলো নম্বর আছে, ছেঁড়া টাকারও যে দাম, ভালো টাকারও একই দাম। সুতরাং এই ছেঁড়া টাকা দিয়ে ভালো টাকা কম দামে বা বেশি দামে কেনা, এটা জায়েজ নাই। তো এদিকে খেয়াল করে দেখা যায় আমাদের সমাজে বর্তমানে বিভিন্নভাবে আমরা সুদের মধ্যে লিপ্ত। এই দেখবেন বাসের মধ্যে যারা কন্ডাক্টরি করে, এদের কাছে লোকেরা খুচরা পয়সা বিক্রি করে, যারা ভিক্ষুক, এরা টাকা পয়সা তুলে অনেকগুলো জমা করে ওদের কাছে বিক্রি করে। বা কিছু লোক আছে তারা খুচরা যোগান দেয় কন্ট্রাক্টরদেরকে, 100 টাকা দিয়ে ক টাকা নেই, 110 টাকা নিল, এটা ব্যবসা বানিয়ে নিয়েছে। 100 টাকা খুচরা দিয়ে কন্ট্রাক্টরের কাছ থেকে 110 টাকা নিল, 100 টাকার বিনিময়ে 100 টাকা তো হালাল হয়ে গেল। 10 টাকা কিসের বিনিময়ে নেওয়া হলো? এর কোনো বিনিময় নাই, এটা সুদ। গুলিস্তানের টাকা কিনতে যাবেন, নতুন টাকা বিক্রি হচ্ছে, ঈদের সময় বোনাস টোনাস দেওয়া লাগে, সেখানে দেখা যায় 1000 টাকার বান্ডিল, 10 টাকার নোট 1100 টাকা দিয়ে কিনলো, 100 টাকা বেশি দিয়ে কিনলো। 1000 টাকার বিনিময়ে 100 টাকা, 1000 টাকা আসলো, 100 টাকা যে অতিরিক্ত দেওয়া হলো, এটা সুদ হয়ে গেল। এইভাবে আমরা বিভিন্নভাবে সুদের মধ্যে জড়িত। ঋণ দিয়ে, এই ঋণের বিপরীত যদি অতিরিক্ত নেওয়া হয়, যেমন ব্যাংকের মধ্যে করা হয়, বা যারা দাদন ব্যবসায়ী, বা যারা অন্যভাবে টাকা পয়সা ঋণ দিয়ে এর মোকাবেলায় কিছু কামাই করতে চায়, ওইখানেও সুদের মধ্যে জড়িত। ঋণ, ব্যাংক থেকে ঋণ দেয়, 10 লাখ টাকা ঋণ দিল, কিস্তি ধরে দিল, আর 5 বছরের মধ্যে 11 লাখ টাকা পরিশোধ করতে হবে। তো 10 লাখ টাকার বিনিময়ে 10 লাখ টাকাই নিল, 1 লাখ টাকা অতিরিক্ত নেওয়া হলো, এটা কিসের বিনিময়ে আসলো? এটা সুদ হয়ে গেল, যদি ইসলামী তরিকা মতো না হয়। এইভাবে আমাদের পুরো সমাজটা দেখা যাবে সুদের মধ্যে জড়িত। যেমন পান দোকানদার, ফুটপাতে চা বিক্রি করে, এই লোকও দেখা যায় সুদের মধ্যে জড়িত। ওই মহিলারা খাতা নিয়ে আসে বিভিন্ন সমিতির নামে, এদের কাছ থেকে টাকা নিয়ে যায়, দৈনিক 100 টাকা করে নেই। তো একজন রিক্সাওয়ালা, একজন পান দোকানদার, সেও দৈনিক 100 টাকা সমিতিতে জমা করে, কিসে? তাকে লাভ দেওয়া, নামে বলে লাভ, কিন্তু লাভ কাকে বলে? এই টাকাটা খাটাতে হবে, খাটিয়ে ওইখানে লাভ কিংবা লস হবে, লাভ হলে লাভের অংশ পাবে, লস হলে লসটা তাকে বহন করতে হবে। কিন্তু এসব জায়গায় কোনো লস নাই, এখানে লাভই লাভ। হ্যাঁ, যারা সমিতি করে, যারা ব্যাংকের টাকা জমা রাখে, জমা রেখে ওখান থেকে সুদ নেই, এই সমস্ত জায়গায় কখনো কোনো লসের অংশীদার হতে হয় না, লাভই চলতে থাকে। হাদিসের মধ্যে বলা হয়েছে, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, প্রত্যেক ওই ঋণ যা লাভ টেনে আনে, ওইটা সুদ হিসাবে গণ্য হবে। ঋণ দিয়ে লাভ নিলাম, ওটা সুদ হিসাবে গণ্য। 50,000 টাকা ঋণ দিলাম, 60,000 টাকা ফেরত দিতে হবে 5 বছরের জন্য। একটা হলো আগে ব্যক্তিগতভাবে এই ঋণ এবং সুদের কারবার করা হতো, এবং এটাকে চালু করেছিল ইহুদিরা। ইহুদিরাই প্রথম এই সুদি ব্যবসা চালু করেছিল। মদিনাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার আগে মদিনার যে মূল অধিবাসী ছিল, যারা আওস এবং খাজরাজ, এরা কৃষি কাজ করত, গম, জব, ভুট্টা, এইগুলো চাষ করত। এরপর একসময় ইহুদিদের 3টা গোত্র, বনু কুরাইজা, বনু কাইনুকা এবং বনু নজির, তারা এই মদিনায় আসলো। উদ্দেশ্য ভালো ছিল, উদ্দেশ্য ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এটা তাওরাত, ইনজিল
ইহুদি খ্রিস্টান এদের সমস্ত কিতাবের মধ্যে লিখিত আছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন আখেরি নবীর সিফাত কেমন হবে, তিনি কোন দেশে আগমন করবেন এবং কোন দেশে হিজরত করবেন, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। তাওরাতের মধ্যে নবীজির বর্ণনা পরিপূর্ণ ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তাদেরকে আমি কিতাব দিয়েছি, ইহুদি এবং খ্রিস্টান, তারা নবীকে এরকম চেনে যেমন নিজের সন্তানকে চেনে। বাপ তার সন্তানকে চিনতে কোনো অসুবিধা হয়? লাখ লক্ষ মানুষের মধ্যে একজন পিতা তার সন্তানকে খুঁজে বের করতে পারে। কেন? তার চেহারা সুরত খুব ভালোভাবে তার মনের মধ্যে গেঁথে আছে। তাওরাতের মধ্যে নবীজির বর্ণনা সিরাত সুরত এমনভাবে বর্ণনা করা হয়েছিল যে ইহুদিরা পড়ে ওইটা পুরা মুখস্থ একদম, যে শেষ নবীর চেহারা সুরত আকার আকৃতি এবং সিফাত গুণাবলী এরকম হবে। এরপরেও যখন নবীজির আগমন হলো আর তারা ইসলাম গ্রহণ করলো না, তো তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াঈদ এবং হুঁশিয়ারি উচ্চারণ করলেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তাদেরকে আমি কিতাব দিয়েছি, তারা আপনাকে চেনে এমনভাবে যেমন নিজের সন্তানকে চেনে। তো এবং যেখানে তিনি হিজরত করবেন মক্কা থেকে মদিনা, এই মদিনা শহরেরও অবস্থা এমনভাবে বর্ণনা করা হয়েছে তাওরাতের মধ্যে যে এরা দেখলে বুঝতে পারত এই সেই শহর যেখানে আখেরি নবী হিজরত করবেন। তো ইহুদিরা তারা সিরিয়া বসবাস করত। প্রথমে ইয়ামানে ছিল, ইয়ামান থেকে সিরিয়া চলে গেল, সিরিয়া থেকে 3টা গোত্র তারা এই মদিনার গাছপালা বাড়িঘর ইত্যাদি এগুলো দেখে তারা বুঝতে পারলো এই সেই ভূখণ্ড যেখানে আখেরি নবী হিজরত করে আসবেন। তো আখেরি নবীকে দেখার জন্য সবার আগে তার উপরে ঈমান আনার জন্য এই 3টা গোত্র, এরা 3 ভাই ছিল, এরা এখানে চলে আসলো। এখানে আসার পরে আগে থেকে যে মদিনায় বসবাস করত আউস এবং খাজরাজ, এদের সরলতার সুযোগ নিয়ে এদের উপরে মাতবারি করতে লাগলো। আউস খাজরাজ তারা তো লেখাপড়া জানতো না, আর ইহুদিরা লেখাপড়া জানতো, তাওরাত পড়তো। তো প্রত্যেক দিন তারা তাওরাত থেকে পড়ে পড়ে আউস এবং খাজরাজের লোকদেরকে শোনাতো তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা কী কী বিধান দিয়েছেন এবং শেষ নবীর হুলিয়া আকার আকৃতি এইগুলো পড়ে শোনাতো আর বলতো শেষ নবী এখানে হিজরত করে আসবেন, তোমাদের আগে আমরা তার উপরে ঈমান আনবো, এটা ইহুদিরা বলতো। আর আউস খাজরাজ তারা তো আর জানতো না লেখাপড়া, তারাও শুনতো, কিছু বুঝতো কিছু বুঝতো না। এরপরে আস্তে আস্তে ইহুদিরা কী করলো, মদিনার আসল যে অধিবাসী এদের সরলতার সুযোগ নিয়ে মদিনার ক্ষমতা নিজেরা কুক্ষিগত করলো এবং সেখানে তারা ব্যবসা শুরু করলো, স্বর্ণের ব্যবসা। এই স্বর্ণের ব্যবসা এবং সুদি কারবার এইগুলো সব ইহুদিদের থেকে আসছে। স্বর্ণের ব্যবসা শুরু করলো এবং সুদি কারবার শুরু করলো এইভাবে, যখন আউস খাজরাজের লোকদের কোনো টাকা পয়সা লাগতো তখন এরা ঋণ দিত এই শর্তে যে ফসল যখন উঠবে তখন এই পরিমাণ টাকা পরিশোধ করতে হবে। এখান থেকে সুদি কারবার তারা চালু করলো, তারা বাধ্য হয়ে এই টাকাটা নিত। যেমন নাকি এখন আমাদের দেশে এরকম সুদি কারবার আছে, যারা জেলে আছে, সমুদ্রে মাছ ধরতে যায়, এদেরকে ওই ধনী লোকেরা ব্যবসায়ীরা দাদন দেয়, এটাকে দাদন বলে, দাদন ব্যবসা। তাদের ব্যবসা কি, টাকা দিয়ে রাখলো, মাছ যা উঠবে আমাদের কাছে বিক্রি করতে হবে, অন্য জায়গায় বিক্রি করতে পারবে না। যে ইলিশ মাছ ধরতে যায়, সমুদ্রের গভীরে চলে যায়, মাছ পায় বড় বড়, কিন্তু এরা বাধা, ইচ্ছা করলে বেশি দামে বিক্রি করতে পারবে না, ওই মহাজনের আড়তেই নিয়ে আসতে হবে, তাকে দাদন দিয়ে রেখেছে। এটাও এক রকমের সুদ। ফসল ওঠার আগে বীজ কেনার জন্য পয়সা দেয়, সার কেনার জন্য পয়সা দেয়, ডিজেল কেনার জন্য পয়সা দেয়, শর্ত থাকে ধান এই পরিমাণ দামে আমার কাছে বিক্রি করতে হবে। তো বেশি দাম বাজারে পাওয়া যায়, কিন্তু এখানে ধরা ওই ঋণ নেওয়ার কারণে কম দামে বিক্রি করতে বাধ্য হয়। তো ইহুদিরা যে জিনিসটা চালু করেছিল হুবহু ওই সমস্ত জিনিসগুলো এখনও আমাদের সমাজের মধ্যে চালু আছে। এই জন্য আমাদের সমাজটাও ওই মক্কা মদিনার জাহেলি সমাজ থেকে কোনো অংশে কম নাই। শুধুমাত্র আমরা লেখাপড়া শিখেছি, আধুনিক বলে দাবি করি, কিন্তু আমল আখলাক, সমবেদনা, সহমর্মিতা
যদি এইগুলো থেকে খেয়াল করা হয় তাহলে দেখা যাবে সেই আরবের মতন বর্বরতা এইগুলো আমাদের মধ্যে কাজ করছে। তো বড় উদ্দেশ্য হলো এই সুদি কারবার সর্বপ্রথম কারা শুরু করলো? ইহুদিরা শুরু করলো মদিনায়। এবং এই তরিকায় যে পরিশোধ করতে না পারলে সেখানে আরও বাড়বে, সুদটা মূলের সাথে জমা হবে, আরও বাড়তে থাকলো। এরপরে এই চক্র বৃদ্ধি হারে চলতে থাকতো। এক সময় দেখা যেত যে ওই লোক আর পরিশোধ করতে পারে নাই, তখন তার জমি জায়গা নিয়ে নেওয়া হতো। ঠিক এই সিস্টেমে আমাদের দেশেও চলে। বিভিন্ন এনজিও এরা কি করে, ঋণ দেয়, কিস্তিতে ঋণ দেয়, সুদে ঋণ দেয়, এই পরিমাণ কিস্তি আদায় করতে হবে। এখন নির্দিষ্ট সময় কিস্তি আদায় করতে না পারলে কি করে, ঘরের টিন খুলে নিয়ে যায়, ঘরের গরুটাও নিয়ে যায়, মানুষকেও ধরে নিয়ে যায়। পুরা ইহুদিদের তরিকায় আমাদের সমাজ ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে। ব্যাংকের মধ্যে একই অবস্থা, যদি শোধ করতে না পারে তাহলে তার বাড়িঘর মাল জিনিস কী করে, ক্রোক করে নিয়ে যায়। হ্যাঁ, তো এনজিওরা যা করে, ছোট ছোট সমিতিওয়ালা যা করে, ব্যাংকওয়ালারা একই কাজ করে। এইগুলো মূলত প্রতিষ্ঠাতা, প্রচলনকারী ইহুদি এবং তাদের তরিকায় এই ব্যবসা বাণিজ্য এবং এই ব্যাংক ইত্যাদি সুদি কারবার এইগুলো চলছে। এবং এটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে যে এক যুগ এমন আসবে মানুষ সুদের মধ্যে জড়িত হয়ে পড়বে, যে সুদ খাবে না তো সুদের বাতাস কম্পকে তার গায়ে লাগবে। হ্যাঁ, তো ব্যাংকের সাথে লেনদেন হওয়ার কারণে, ব্যবসা বাণিজ্য সুদি কারবারে হওয়ার কারণে আমরা যারা ব্যাংকের সাথে লেনদেন করি না, জড়িত না, তারাও দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে এই সুদের মধ্যে জড়িয়ে পড়তে হচ্ছে। এটা কেন? ইসলামী হুকুমত না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে। এখন যদি কেউ বলে যে আমরা কি করবো, আমরা তো বাধ্য, দেশটা চলছে এরকম, সুদি কারবারই চলে, ব্যাংকের সাথে লেনদেন করতে হয়, সুদ না দিয়ে উপায় নাই, সুদের সাথে জড়িত না হয় উপায় নাই। এই জবাবটা কিন্তু আল্লাহর কাছে চলবে না। এই জবাবটা আল্লাহ তাআলার কাছে চলবে না। কেন? দেশের মধ্যে কোরআনী বিধান কায়েম করা, আল্লাহর বিধান কায়েম করা, এটা প্রত্যেক মুমিনের জন্য জিম্মেদারি। তো এখানে যদি বলতে সমাজ এরকম ছিল, আমাদের নেতারা এরকম ছিল, আমাদের দলগুলো এরকম ছিল, তারা ইসলাম কায়েম করতে চায় না, তা আমরা কি করব? একথা বললে চলবে? এটা আমাদের প্রত্যেকের জিম্মেদারি। এবং জিম্মেদারি কেমন? এটা আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ। যারা ঈমানদার তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তারা যদি ঈমান পরিপূর্ণ আনে এবং নেক আমল করে তাহলে তাদেরকে আমি জমিনের মধ্যে খেলাফত দান করব। আন্দোলন করতে হবে না, ভোটে যাওয়া লাগবে না, মিছিল করতে হবে না। আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন, ঈমানকে মজবুত করো, আমলকে সুন্নত তরিকা মতন করো। সমস্ত মানুষের ঈমান যদি মজবুত হয়ে যায়, আমল যদি সুন্নত তরিকা মতন হয়ে যায়, তাহলে আর ইসলামের দিকে কিছু থাকবে? ইসলাম তো নিতে হয়ে গেল। আর এই কারণে 13 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে মেহনত করলেন, এই মেহনতটা ছিল ঈমানকে মজবুত করার উপরে, শিরিক মুক্ত ঈমান, শিরিক যেন না থাকে। 360টা মূর্তি পূজা করত, এই মূর্তিগুলি মহব্বত অন্তর থেকে বের করে শিরিক মুক্ত ঈমানের জন্য মেহনত করেছেন। যখন ঈমান শিরিক মুক্ত হয়ে গেছে, এরপরে যখন হুকুম হাকাম নাদিল হয়েছে, প্রথমে নামাজের হুকুম আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিখিয়ে দিয়েছেন, সাহাবা কেরাম সুন্নত অনুযায়ী নামাজ পড়া শুরু করেছেন, অন্যান্য আমলগুলি আসছে। যখন ঈমানও মজবুত হয়ে গেল, আমলও সুন্নত তরিকা মতন হয়ে গেল, এরপরে যখন হিজরত করে মদিনায় আসলেন, তো মদিনাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী হুকুমত দিয়ে দিয়েছেন। প্রথম ইসলামী রাষ্ট্র এটা হলো মদিনা শরীফে কী হয়েছিল? কায়েম হয়েছিল। ওই ওয়াদা, যখন মানুষ ঈমান আনার পরে আমলকে সুন্দর করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামী রাষ্ট্র দিয়ে দেবেন, খেলাফত ব্যবস্থা দিয়ে দেবেন। এখন আমরা কেউ দাবি করতে পারি যে আমার ঈমানও শতভাগ মজবুত এবং আমার আমলও শতভাগ সুন্নত তরিকার মতন? দাবি করতে পারবে? 2-4 জন হতে পারে, হাজারের মধ্যে একজন হতে পারে, হ্যাঁ, যার আমলটা সুন্দর। কিন্তু বেশিরভাগই আমরা আমলের মধ্যে সুন্নত তরিকা থেকে দূরে। বেশি দেখবে যে নামাজটা সুন্নত তরিকায় পড়লাম, কিন্তু বাকি আমাদের দৈনন্দিন কাজ যদি তালাশ করা হয়, কোনো জায়গায় সুন্নত পাওয়া যাবে না। সব জায়গায় ইহুদি খ্রিস্টানদের তরিকা, মানুষের বানানো তরিকা। যে কোনো আমলের দিকে দেখেন, ব্যক্তিগত আমলের দিকে দেখেন, সামাজিক আমলের দিকে দেখেন। আর ব্যক্তিগত আমলের মধ্যে আমরা গুরুত্ব দিই না, কাপড় চোপড়, লেবাস পোশাক, চুল দাড়ি, হ্যাঁ, শরীরের অবস্থা,
এই সবগুলোর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে তরিকা দিয়েছেন কীভাবে একজন মুমিন তার চুল কীভাবে রাখবে, একজন মুমিন দাড়ি কীভাবে রাখবে, লেবাস কেমন পরবে, টুপি কেমন পরবে, পাগড়ি কেমন লাগাবে, প্যান্ট পায়জামা লুঙ্গি কীভাবে পরবে, একজন মহিলা কী ধরনের কাপড় পরবে, এই সব বিধান দিয়ে দেওয়া হয়েছে। এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। কিন্তু আমাদের 90% মুসলমানের শরীরের দিকে তাকালে এইগুলো খুঁজে পাওয়া যাবে না। না তো লেবাস পোশাক শরিয়াত মতন, না তো চুল দাড়ি শরিয়াত মতন, না তো মহিলাদের পর্দা প্রসিদা শরিয়াত মতন। সবই চলছে ইহুদি খ্রিস্টানদের তরিকা মতন। তাহলে এখন ইসলাম হুকুমত দাবি করলে এটা আসবে? ভোট দিলে ইসলাম কায়েম হয়ে যাবে? মানুষের দিল যদি তৈরি না হয় তো ভোট দিলে এটা মানুষ ভুলের মধ্যে আসে, সামনে ভোট আসছে, অমুক দলকে ভোট দাও ইসলাম কায়েম হয়ে যাবে। আর একটা ভুল, মূর্খের স্বর্গে বাস করা। যতক্ষণ দিল তৈরি না হবে, মানুষের ইমান ঠিক না হবে, মানুষের আমল সুন্নত তরিকা মতো না হবে, ততক্ষণ পর্যন্ত যে কোনো ইসলামী দলকে ভোট দেন, এদেশে ইসলাম কায়েম হবে না। এটা আল্লাহ তো বলেই দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, 18 পারা সূরা নূরের মধ্যে বলে দিয়েছেন, ইমান ঠিক করো, আমল ঠিক করো, এরপরে ইসলামী হুকুমত আসবে। ইমান আমল ঠিক না করে এরা কি মনে করেছে যে ক্ষমতা পেয়ে গেলাম, ঘোষণা দিলাম, কালকে থেকে সবার নামাজ পড়তে হবে, আর সব নামাজি হয়ে গেল। আল্লাহর হুকুমে যে নামাজ পড়ে না, সরকারের ঘোষণায় নামাজ পড়বে, কালকে থেকে পর্দা করতে হবে, সব মহিলা পর্দা করবে? হ্যাঁ, ঝাঁটানি রাস্তায় নেমে যাবে। হ্যাঁ, এটা তো সহজ না। আফগানিস্তানে পারে নাই, তুরস্কে পারে নাই, মিশরে পারে নাই, পরিপূর্ণ ইসলামী সরকার আসছে, তারপরও টিকতে পারে নাই। এখনও কত রকমের ঝড় ঝাপটা বয়ে যাচ্ছে। আমাদের সাথে পরিবেশই নাই, এখানে একটা দল ক্ষমতায় আসলো আর ইসলাম কায়েম হয়ে গেল। এটা হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের দিল ঠিক না হবে, ইমান ঠিক না হবে, আমল ঠিক না হবে। তো ইহুদিরা প্রথম কী করলো? এই সুদি কারবার শুরু করলো। সুদি কারবার শুরু করে মদিনার লোকদেরকে সুদের মধ্যে এমন জড়িয়ে ফেললো যে এখন মদিনার লোকেরা অসহায়। আসল যারা অধিবাসী এরা হয়ে গেল পরবাসী, আর ইহুদি তারা মদিনার মালিক মুখতার হয়ে বসলো। এবং এক পর্যায়ে যে নেতা ছিল ইহুদিদের, সে হুকুম জারি করলো, কোনো আওস খাজরাজ যারা মদিনার মূল অধিবাসী, এদের কোনো মেয়ের যদি বিবাহ হয় তো স্বামীর ঘরে যাওয়ার আগে প্রথম রাত ওই ইহুদি সন্তানের সাথে কাটাতে হবে। এমনই একটা হুকুম। কোনো একজন মানুষের প্রতিবাদ করবে, এই প্রতিবাদ করার ক্ষমতা কারো ছিল না। ও বিয়ে হলে সাজিয়ে গুজিয়ে আগে তার বাড়িতে দিয়ে আসতে হতো, পরের দিন স্বামীর বাড়িতে যেত। এমনভাবে তাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছিল। এই কারণে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করলেন, আর মদিনা থেকে লোকেরা হজ করতে গেল, নবুয়ত পাওয়ার আগে হজের কাজ চলতো। নবীজি নবুয়ত পাওয়ার আগেই প্রত্যেক বছর হজ চলতো। বাকি জাহেলিয়াতের তরিকার মতো হজ হতো। সে তরিকা কি? ওই লোকজন আসতো, কবিতা পড়া হতো, মিনায়, মুজদালেফা, আরাফা সব জায়গায় যেত, কিন্তু এবাদত কিছু ছিল না। ওখানে বাপ দাদার গৌরব গাথা, কবিতা পাঠ, বড়াই করা, এরপরে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসতো, এইগুলো বিক্রি হতো। আর কাবা শরীফ উলঙ্গ বসে তওয়াফ করতো, কাপড় চোপড় খুলে তওয়াফ করতো, যে আমরা হারাম করে, অন্যায় করে, চুরি ডাকাতি করে এই কাপড় কিনেছি, এই হারাম টাকা দিয়ে কেনা কাপড়, এইটা পরে কি আল্লাহর ঘর তওয়াফ করা যায়? কত বড় খারাপ কথা। হ্যাঁ, এই জন্য কী করতো? কাপড় খুলে তওয়াফ করতো। এরকম নিজেদের নিয়ম মতো তারা হজ করত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, তখনও লোকেরা হজ করার জন্য আসতো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে গনিমত মনে করতেন। অনেক লোক জমা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, ওখানে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা কামিয়াব হয়ে যাবে। তাবুতে তাবুতে যেখানে লোকের মজমা দেখতেন ওখানে দাওয়াত দিতেন, আরাফার ময়দানে, মিনায়, মুজদালিফায়। এরকমই দাওয়াত দিতে দিতে একবার নবুয়তের 10ম বছর, নবুয়ত লাভ করার 10 বছর পরে 10ম বছরে মিনায় একটা তাঁবুর মধ্যে যে দাওয়াত দিলেন, ঘটনাক্রমে ওই তাঁবুতে যারা অবস্থান করেছিল তারা ছিল মদিনা থেকে আগমনকারী হজযাত্রী এবং মদিনার 2জন বড় সর্দার। ওখানে যে দাওয়াত দিলেন, তো তারা এই যে দাওয়াত প্রথম শুনেছে, তারা নবীজিকে বসতে দিল, কথাবার্তা শুনলো। শুনে মনে হলো, আরে ইনি তো সেই লোক মনে হয় যার কথা আমরা ইহুদিদের কাছে শুনে আসছি বছরকে বছর। এই তো সেই নবী যার কথা ইহুদিরা বলে আসছে, একজন নবী আসবেন, আমরা সবার আগে তার হাতে হাত দিয়ে মুসলমান হব। তারা মনে করলো
ইহুদিদেরকে টেক্কা দেওয়ার জন্য আমরা আগে মুসলমান হয়ে যাই, যেন ইহুদিরা আমাদের আগে মুসলমান না হতে পারে। এটা মনে করে ওই সর্দারদের মধ্যে 2 জন মুসলমান হয়ে গেলেন, যে ইহুদিদের আগে আমরা মুসলমান হয়ে যাব। মুসলমান হয়ে তারা কিছু ইসলামী নিয়মকানুন শিখে মদিনায় ফিরে গেল, এবং যে তার সর্দার ছিল তারা নিজের গোত্রের লোকদেরকে জমা করে এই ঘটনা শোনালো এবং তাদেরকেও মুসলমান হওয়ার জন্য বলল। তো তাদের কথাই কিছু লোক তৈরি হলো, এবং পরবর্তী বছর হজের সময় আরও কিছু লোককে তারা নিয়ে আসলো, এবং এই দ্বিতীয় বছর এসে আরও 12 জন লোক মুসলমান হলো। তারা যা মেহনত করতে লাগলো, তৃতীয় বছর আরও এক বিরাট কাফেলা নিয়ে আসলো, এবং 72 জন লোক নবীজির হাতে হাত রেখে বায়াতে মুসলমান হয়ে গেল। এভাবে মদিনায় ইসলাম প্রচারের একটা ফিল্ড তৈরি হয়ে গেল, একটা ক্ষেত্র তৈরি হয়ে গেল। এবং তারা নবীজির সাথে ওয়াদা করলেন যে আপনি এখানে মক্কায় কাফেররা অত্যাচার করেছে আপনার উপরে, আপনি মদিনায় চলে আসেন হিজরত করে, আমরা আপনাকে সর্বত্র সহযোগিতা করব এবং আমাদের লোকেরা সব মুসলমান হয়ে যাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে মদিনা যাওয়ার জন্য তৈরি হলেন, এবং 13 বছর পরে 3 বছর পর মোলাকাত হয়েছে মিনার ময়দানে, এখানে তারা বায়াত হয়েছে। 13 বছর পরে 14তম বছরের প্রথম মাস মুহররম, জিলহজ হজ শেষ হয়ে গেল, মুহররমে সাহাবীদেরকে হিজরত করার জন্য নির্দেশ দিলেন, এবং নিজে রবিউল আউয়ালের 1ম তারিখেই মক্কা থেকে মদিনা হিজরত করলেন। ইহুদিরা জানতেও পারে নাই যে নবী আসছেন। যখন মদিনা হিজরত করে আসলেন তখন তারা দেখলো আমাদের আগেই তো আওস এবং খাজরাজের লোকেরা মুসলমান হয়ে গেছে, এবং তারা নবীজিকে সাহায্য সহযোগিতা করেছে। যেহেতু আওস এবং খাজরাজ তারা মদিনার মূল অধিবাসী ছিল, এই জন্য পাওয়ার তাদের বেশি ছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দাওয়াতে যাওয়ার কারণে এদের পক্ষ হয়ে, ইহুদিরা যেহেতু তারা বাইরে থেকে আসছিল, বহিরাগত ছিল, এদেরকে বাধ্য করলেন একটা চুক্তিতে আসার জন্য, যেখানে বসবাস করতে হলে এই চুক্তিতে আসতে হবে। তো 10 দফার একটা চুক্তি করলেন, যেটাকে মদিনা সনদ বলা হয়। সেখানে বিভিন্ন শর্তের সাথে ইহুদিদেরকে মদিনায় বসবাস করার অনুমতি দিলেন। ইহুদিরা দেখলো যে এতদিন পর্যন্ত আমরা মাতবারি করে আসছিলাম, এই নবী এসে তো আমাদের সে ক্ষমতাটা কেড়ে নিল, আমাদেরকে চুক্তি করতে বাধ্য করলো। তখন থেকে তারা কি হলো, ইসলামের দুশমন হয়ে গেল, নবীজির দুশমন হয়ে গেল। এই মদিনায় যেন ইসলাম না থাকে আর নবীও না থাকে, বাস এটার জন্য ষড়যন্ত্র শুরু করলো। ওই দিন থেকে ইহুদিদের ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে চলছে, মুসলমানদের বিরুদ্ধে চলছে, এখনও চলমান। যার আকৃতি আকার অবস্থা আমরা ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়ামান এইসব দেশে এই ইসরায়েলের ইহুদি, এদের আক্রমণ, মুসলমানদেরকে ধ্বংস করার বিভিন্ন প্ল্যান, মিশন, এর দ্বারা বুঝতে পারি সেই 1400 বছর আগে নবীজির মদিনায় আগমনের দিন থেকে ইহুদিরা যে ষড়যন্ত্র শুরু করেছিল কোনো মুসলমান থাকবে না দুনিয়াতে, হ্যাঁ, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা করেছে বিভিন্নভাবে। কখনো খানার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, দাওয়াত করে খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, কখনো দেওয়ালের নিচে বসিয়ে উপর থেকে পাথর ফেলে হত্যা করার জন্য চেষ্টা করেছে, কখনো যুদ্ধের ময়দানে হত্যা করার জন্য চেষ্টা করেছে, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক হেফাজত করেছেন। এইভাবে তাদের ষড়যন্ত্র চলছে। এবং হযরত ঈসা আলাইহিস সালামের হাতে কচু কাটা না হওয়া পর্যন্ত, পরিপূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত এই ইহুদিরা ক্ষান্ত হবে না। এরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকবে। এই ইসরায়েলও বাকি থাকবে, ইহুদিরাও বাকি থাকবে। এটা আল্লাহ পাকের ইচ্ছা, এভাবে চলবে। হযরত ঈসা আলাইহিস সালাম এসে ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে সর্বশেষ যুদ্ধ করবেন ফিলিস্তিনে। সর্বশেষ যুদ্ধ হবে তরবারির যুদ্ধ। তখন কোনো বন্দুক, কামান, প্লেন, ট্যাঙ্ক ইত্যাদি এইগুলো থাকবে না। ৪র্থ মহাযুদ্ধ যেটাকে বলা হয়, ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে হবে, এবং সেখানে দাজ্জাল আত্মপ্রকাশ হবে। দাজ্জাল সারা দুনিয়া সফর করে শেষে ইসরায়েলে যে আশ্রয় নেবে, সেখানে সর্বশেষ লড়াই হবে। এরপর কোনো লড়াই আর হবে না। সেখানে ইহুদিরা, খ্রিস্টানরা কোনো গাছের আড়ালে যদি লুকায়, কোনো পাথরের আড়ালে যদি লুকায়, তো গাছ ডেকে মুসলমানদেরকে বলে, হে মুসলমান, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, হত্যা করো একে। পাথর ডাক দিয়ে বলবে, হে মুসলমান, আমার আড়ালে ইহুদি লুকিয়ে আছে, একে হত্যা করো। তখন হত্যা করা হবে, এবং সারা দুনিয়া ইহুদি, খ্রিস্টান, মুশরিক মুক্ত হবে। তখন শুধু মুসলমান থাকবে দুনিয়াতে। এরকম সময় অচিরে আসবে যখন কিয়ামতের আলামতগুলি একে একে প্রকাশ পাওয়া শুরু হবে,
এটা বেশি দেরি নাই, ছোট আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে। বড় আলামতগুলো প্রকাশ পাওয়া শুরু হলেই এই ঘটনা ঘটবে, অচিরেই ঘটবে। এই জন্য যে অবস্থা চলছে এরকম চলতেই থাকবে। এর অতি দ্রুত কোনো প্রতিকার হবে, ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, ইহুদিরা সব মরে সাফ হয়ে যাবে, এরকম কিন্তু হবে না। যেটা আমরা আশা করি, রাতের বেলা দোয়া করি আর সকালে কি মনে করি দেখি ইসরায়েল ধ্বংস হলো কিনা, ইহুদিরা মরলো কিনা। হ্যাঁ, এরকম হবে না। এর মধ্যে মুসলমানরা চলবে, মুসলমানরা শাহাদাতের মর্যাদা লাভ করবে, মুসলমানরা মুজাহিদ হওয়ার সওয়াব লাভ করবে। এটা মুসলমানদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। কিন্তু জিহাদের মাধ্যমে কি হয়, মুসলমানের ঈমান তাজা হয়, মর্যাদা বৃদ্ধি হয়। শাহাদাতের মাধ্যমে মুসলমান জান্নাত লাভ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছে, এটা চলতে থাকবে। এখানে মুসলমানের ঈমানের পরীক্ষা হবে, কেউ কামিয়াব হবে, কেউ নাকাম হবে, কিন্তু অবস্থা এরকমই চলতে থাকবে হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত। যাই হোক, ওই দিন থেকে ইহুদিরা মুসলমানদের দুশমন হয়ে গেল। এবং এই সুদী কার্যক্রম, যেটা বলতে যাচ্ছিলাম, সুদী কার্যক্রম এটা ইহুদিরা প্রথম চালু করেছিল, এবারে মক্কায়ও এটা ছিল। মক্কার মুশরিকরা এই সুদী কার্যক্রমে জড়িত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে এই সুদী প্রথাকে হারাম ঘোষণা করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফাম মুযাফা, হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না চক্রবৃদ্ধি হারে। আত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো যেন তোমরা কামিয়াবি অর্জন করতে পারো। এটা একটা বৈশিষ্ট্য কোরআনে পাকের। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই কোনো গুরুত্বপূর্ণ হুকুম মুসলমানকে দিয়েছেন, ঈমান তাদেরকে দিয়েছেন, সেটা পালন করা হোক কিংবা বর্জন করা হোক, আগে পরে আল্লাহকে ভয় করার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ আল্লাহর হুকুম পালন করা, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা তখনই সম্ভব যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যদি না থাকে তো পুলিশ, মিলিটারি, জেল, জরিমানা এগুলোতে কখনো মানুষকে নৈতিকতার উপরে আনা যায় না, মানুষকে কখনো পরিশুদ্ধ করা যায় না। একমাত্র আল্লাহর ভয় এটাই মানুষকে গুনাহ থেকে বিরত রাখতে পারে এবং আমলের প্রতি উদ্বুদ্ধ করতে পারে। যেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, সাথে সাথে কি বলছেন, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা ছাড়া মানুষের মধ্যে ওই যোগ্যতাটা আসবে না। এমনি পুলিশ দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে সাময়িক সময়ের জন্য দাবিয়ে রাখা যায়, কিন্তু সুযোগ পেলে মানুষের সেই শয়তানি এটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। পৃথিবী যত সভ্য দেশ আছে, আমরা সভ্য দেশ বলি, আমেরিকাকে বলি, ইউরোপকে বলি, এরা সভ্য দেশ, মুসলমানরা অসভ্য, পিছনে পড়ে আছে। কিন্তু এরা কেমন সভ্য এটা বোঝা যায় যখন তারা সুযোগ পায়। অনেক আগে, 10 কিংবা 20 বছর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ঘটনা বা ওয়াশিংটনের ঘটনা, কারেন্ট চলে গেছিল 3 মিনিটের জন্য। 3 মিনিটের জন্য পুরো একদম ব্ল্যাক আউট হয়ে গেছে। এই 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে কত লুটতরাজ, কত শপিং মল লুট, কত মহিলার সম্ভ্রম হানি, কত কিছু ঘটনা ঘটেছিল, তখনকার সংবাদপত্রে আসছিল। তো 3 মিনিটের অন্ধকারের কারণে সব দেশ লুটতরাজ, রাহাজানি, ধর্ষণ এতে পরিণত হয়ে গেছে। শুধুমাত্র ডান্ডার ভয়ে এরা বিরত থাকে। দেখতে সভ্য মনে হয়, মুখোশধারী সভ্য, কিন্তু এই ডান্ডা যদি উঠে যায় বা সুযোগ যদি পেয়ে যায় তাহলে কি করবে, দেশে আসল খোলস বেরিয়ে আসে। কিন্তু মুসলমান যত অসভ্য দেখতে মনে হোক, এরা এরকম করবে, কারেন্ট চলে গেলে পুরো ঢাকা শহর লুটপাট করে ফেলবে একদম। কেন? কিছুটা আল্লাহর ভয় আছে। এই জন্য যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন হুকুম পালন করার জন্য বলেছেন, সাথে কি বলছেন, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখানেও না গুরুত্বপূর্ণ হুকুম, সুদ খাওয়া ছেড়ে দাও। ততক্ষণ পর্যন্ত সম্ভব না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরের মধ্যে না আসবে। এবং এটা পুরো কোরআন পাকের মধ্যে ভরা, যেখানে কোনো নির্দেশ দিয়েছেন ভয় করতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করো। এবং এই ভয়টা এমনিতে আসবে না। এই ভয়টা কেমনে পয়দা হবে? আল্লাহর ভয়, আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সাহচর্য, যারা আল্লাহকে ভয় করে চলে তাদের সাথে উঠা বসা করলে, তাদের সাহচর্য অবলম্বন করলে এটা পয়দা হবে। ওটা একা একা হবে না। যার সাথে উঠা বসা হবে তার খাসলাত, তার চরিত্র ওই ব্যক্তির মধ্যে প্রভাব বিস্তার করবে, প্রবেশ করবে, এটা স্বাভাবিক। এই কারণে হাদিসের মধ্যে বলা হয়েছে, লা তুসাহিব ইল্লা মুমিনা,
ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকী, তুমি মুমিন ছাড়া কাউকে বন্ধু বানিও না। অন্যকে বন্ধু বানাবে তো তার খাসলত তোমার মধ্যে আসবে। বেনামাজির সাথে মিশলে এও বেনামাজি হবে। বেনামাজির সাথে মিশলে একজন নামাজি ব্যক্তি আস্তে আস্তে কি হবে, আমাদের হয়ে গেছে, অন্য সময় নামাজ পড়তে দৌড় দেয়। এক বেনামাজি বন্ধু বসে গল্প করছে, নামাজের টাইম হয়ে গেল, আর একটু বসো, একটু পরে যাও, বন্ধুর খাতে একটু বসলো, তকবিরগুলো ছুটে গেল, আরেকদিন এক রাকাত ছুটে গেল, এরপরে কি হবে, পুরা নামাজই ছুটে যাবে। আর ভালো লোকের পাল্লায় পড়লে খারাপ লোকে কি হবে, ভালো হবে। এই জন্য যে লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু বানিও না। ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকী, এবং নেককার পরহেজগার লোক ছাড়া তোমার খানা যেন কারোর পেটে না যায়। কেন? তুমি পয়সা কামাই করছো, একদিকে যেমন প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে কোন পথে কামাই করেছো, অন্যদিকে পয়সার হিসাব দিতে হবে কোন পথে ব্যয় করেছো। অনেকে মনে করে হালাল পথে কামাই করলাম, ঠিক আছে, কিন্তু ব্যয় করা তো আমার ইচ্ছা, যে আমার টাকা আমি যেখানে মন চায় খরচ করবো, এরকম না। কিয়ামতে যে 5টা প্রশ্ন করা হবে তার মধ্যে একটা তো এইটা, পয়সা কোন পথে কামাই করেছো, আর একটা হলো কোন পথে ব্যয় করেছো। কাজে কামাই করার সময় খেয়াল করলাম যেন হারাম না হয়, কিন্তু খরচ করার সময় হারাম পথে খরচ করলাম। হারাম কি? শুধু হারাম মানে মদ খাওয়া, এটা হারাম না। হারাম জিনিস খাওয়া হারাম, এটা হারাম না। যেখানে ইসরাফ, অপব্যয়, খরচ করার দরকার নাই, ওইখানে খরচ করাও হারাম। ফাসেক ফাজের এদেরকে খাওয়ানো, এদের জন্য খরচ করা কেন? কোনো সুবিধা পাওয়ার জন্য, এটাও হারাম। হ্যাঁ, এমন কোনো জিনিস যা দরকার নাই ওইটা ক্রয় করা, এটাও হারাম। তোমার কথা হলো ইসরাফ, যেটাকে বলে ইসরাফ, অপব্যয়, অপচয়, ওইটাও কি হয়, হারামের মধ্যে পড়ে। এই কারণে বলছেন ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকী, তোমার খানা যেন পরহেজগার লোক ছাড়া কেউ না খায়। চিন্তা করতে হবে যে আমি যে খরচ করছি টাকা পয়সা, খাওয়াচ্ছি কাকে, খাওয়াচ্ছি কার জন্য খরচ করছি। তো সংসর্গের কারণে, সাহচর্যের কারণে মানুষের জীবনে পরিবর্তন আসে। আল্লাহর ভয় যদি পয়দা করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অর্জন করার জন্য জরুরি হলো আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করা। এই জন্য ওলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসা, দিনদার লোকদের মজলিসের মধ্যে বসা, দিনদার লোকদের সাথে উঠা বসা করা, এটা নিজের আখিরাতকে দুরুস্ত করার জন্য জরুরি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে তোমরা সুদ থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো, এর দ্বারাই তোমাদের কামিয়াবি আসবে। এবং দ্বিতীয় বলছেন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম থেকেও বাঁচো। অর্থাৎ এই সুদে জড়িত হওয়া এটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কেমন জাহান্নামে নিয়ে যাবে? হাদিসের মধ্যে বলা হয়েছে যে 1 পয়সা সুদ খাওয়া নিজের মায়ের সাথে 36 বার জিনা করা সমতুল্য গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করেছেন, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ পরিত্যাগ করে না, এই আয়াত নাযিল হওয়ার পরেও যারা সুদী কার্যক্রমে জড়িত থাকলো, সুদ পরিত্যাগ করলো না, তাদের জন্য আপনি ঘোষণা করে দেন, আল্লাহ বা আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করে দেন। যে সুদ খেলো সে কেমন যেন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করলো। কাজে সুদখোর কখনো কামিয়াবি অর্জন করতে পারে না। দুনিয়ার দৃষ্টিতে সাময়িক কামিয়াব মনে হলেও আসল কামিয়াবি তো আখিরাতের কামিয়াবি। হ্যাঁ, এরা কখনোই সেখানে কামিয়াব হতে পারবে না। 2 নম্বরে বলছেন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নাম থেকে বাঁচো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। 3 নম্বরে বলছেন ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন এক কথা, সুদ থেকে বাঁচো। এখন সুদ কি, কেমনে হবে, কীভাবে বাঁচতে হবে, এটা জানতে হবে রসুলের ব্যাখ্যা দ্বারা। এই জন্য বলছে আতিউল্লাহ, আল্লাহ আনুগত্য করো, আতিউর রসুল, রাসূল আনুগত্য করো। এটা বলো না যে কোরআন তো শুধু সুদকে হারাম বলা হয়েছে, কিন্তু এটা সুদ, ওইটা সুদ, এটা সুদ, এটা তো বলা হয় নাই, এটা আমরা মানি না। এটা যেন বলতে না পারে সাথে সাথে কায়েদ লাগিয়েছে, আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো। অর্থাৎ আল্লাহ রসুল ব্যাখ্যা দেবেন। নামাজের কথা বলা হয়েছে কোরআনের মধ্যে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু কোন নামাজ কোন টাইমে কয় রাকাত পড়তে হবে এটা বলা হয়েছে? এটা রসুলের ব্যাখ্যা দ্বারা জানা গেছে। অনুরূপভাবে সুদ হারাম, এর থেকে বাঁচতে বলা হয়েছে, কিন্তু কোনটা কোনটা সুদ এটা রসুলের বয়ান দ্বারা বোঝা গেছে। এই জন্য বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো।
গুরুত্বপূর্ণ এই হুকুমটা মুমিনদের জন্য। আজকের যুগে দেখা যাচ্ছে আমরা অনেক মানুষ জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায় এই সুদের সাথে জড়িত হয়ে আছি। হাত্তাল ইমকান, যতদূর সম্ভব এর থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেন প্রশ্ন করেছেন, ফরজ, ওয়াজিব, সুন্নত নামাজে রুকুতে উঠে হামদান কাসীরান মুবারাকান ফি এবং দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি পড়া যাবে কিনা? ফরজ নামাজ তাড়াতাড়ি পড়তে বলা হয়েছে, বিশেষ করে জামাতের সাথে নামাজ পড়া হলে। এই জন্য এই যে আমলগুলো আছে এটা সুন্নত এবং নফলের মধ্যে নবীজির আমল, সাহাবীদের আমল। রুকু থেকে উঠে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এমনকি সেজদার মধ্যেও আরবিতে এই দোয়াগুলো পড়া অনুমতি আছে এবং ভালো, কিন্তু নফল এবং সুন্নতের মধ্যে, ফরজ আর ওয়াজিবের মধ্যে না। বিয়ে করা আল্লাহর হুকুমে হয়। যদি কোনো মুসলমান অন্য ধর্মের কাউকে বিবাহ করে তাহলে মাসলা কি? মুসলমানের সাথে বিবাহ করবে, অমুসলিমকে বিবাহ করতে পারবে না। ওটা নামে বিবাহ হবে, কিন্তু ওটা জিনা বলে গণ্য হবে, অন্য ধর্মের জন্য হারাম করে দেওয়া হয়েছে। মুসলমান শুধুমাত্র, এমনকি কিতাবই ছিল ইহুদি খ্রিস্টান, তাদের সাথে বিবাহ ইসলামের শুরু যুগে জায়েজ ছিল, যখন আসল ইহুদি খ্রিস্টান পাওয়া যেত। এখন আসল ইহুদি খ্রিস্টান নাই, সকলে শিরকের মধ্যে লিপ্ত। তাওরাতও মানে না, জবুরও মানে না, আর গির্জাও যায় না, প্যাকেটও যায় না। এই জন্য এখন সে ইহুদি খ্রিস্টান আর নাই। এই জন্য এখন ইহুদি খ্রিস্টানদের মেয়েকেও বিবাহ করা যাবে না, এরাও হিন্দু, বৌদ্ধ, মুশরিক, ওদেরই হুকুমে। মুসলমানের সাথে বিবাহ বসতে হবে, এটা আল্লাহ তাআলার বিধান। অন্য ধর্মের সাথে বিয়ে করা যাবে না।